বাড়িতে আসলাম, আয়সা দেখি যে মানে আমার ঘরের তালাটা হচ্ছে ভাঙার চেষ্টা করছে, কি জন্য জানি না। যদিও আমি আসতেছি জানে, তারপরেও ভাঙার চেষ্টা করছে কেন আমি জানি না। তারপর হচ্ছে চাবি দিয়ে খোলার চেষ্টা করছি, খুলে নাই। তারপর সেই লাস্ট হচ্ছে চাবি দেওয়া লকটা খুইলা তারপর ভাঙতে হয়েছে, ভাঙার আগে আর কি তালাটা খুলে নাই। আর আমি তো বাড়িতে এসে আমার ঘরের অবস্থা খারাপ ছিল, এই জন্যই বাড়িতে আসছিলাম। সব কিছু ক্লিন করে গেছি, কোনো অসুবিধা হয়নি আসার পরে আমার। তো আমি একটা ভিডিওতে বলছিলাম আমার ঘরের কিছু ফার্নিচার বিক্রি করে ফেলবো। আসলে কিছু কিছু ফার্নিচার এখন আমার নিজের কাছে ভালো লাগে না, মনে হয় আমি অন্য কোনো ফার্নিচার কিনবো। তারপর হচ্ছে আমার ঘরটা এমনিতে ছোট, তার মধ্যে এখন একটা গাদাগাদি বিষয় হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কিছু ফার্নিচার আমি বিক্রি করে ফেলবো, সেটা আপনাদেরকে বলছিলাম। তো আপনারা অনেকে কমেন্ট করছেন কে না কে বলছে আমার ঘরের ফার্নিচার বিক্রি করে ফেলতে আমার হাজব্যান্ডকে। যাই হোক, সেটা আমি উদ্দেশ্য করে বলতে চাইতেছি না, যেই বলুক না কেন। এই ঘরের সমস্ত ফার্নিচার আমি আমার নিজের অনেক কষ্টের উপার্জন দিয়ে কিনছি। যদিও আপনাদের কাছে মনে হবে যে ইউটিউবিং করে ইনকাম করছেন, সেটা কিসের কষ্ট? ভাই, কোনো কাজই কষ্ট ছাড়া হয় না, কষ্ট না করলে কোনো কিছু পসিবল না। তো কষ্ট করেই করছি আমি। তো যদি বিক্রি করার হয়, ভেঙে ফেলার হয় বা ফেলে দেওয়ার হয়, সব কিছুই একমাত্র আমার অধিকার আছে, আমি ছাড়া আমার এই ফার্নিচারে কারো অধিকার নাই। সো আমার ফার্নিচারে বিক্রি করা তো দূরের কথা, হাত দেওয়ারও ক্ষমতা বা সাহস কোনোটাই কারো নাই, বুঝতে পারছেন? তো যাই হোক, যার যেমন ইচ্ছা সে তেমনভাবে বলে, এগুলো আসলে এখন আর কানে নেই না। একটা সময় যে কোনো কথা, একটা ছোটোখাটো কথাও আমি মাথায় নিলে খুব কষ্ট পাইতাম যে আমাকে এসব বলে, আমাকে এসব ভাবে। এখন আর সেই দিনগুলো নাই, কারণ আমার সংসার জীবন অনেকগুলো দিন, অনেকগুলো সময় পার হয়ে গেছে। এগুলো ভাবাটা আসলে বোকামো। এগুলো ভাইবা টেনশন করব, অসুস্থ হব, চিন্তা ভাবনা করব, এগুলো আসলে ভুল। তো সবাই কিন্তু কারো কাছে ভালোবাসা পায় না, সবাই একরকম হতেও পারে না। যেমন হাতের 5টা আঙ্গুল এক না, তেমনি একটা মানুষ পৃথিবীতে মানে সমানভাবে সব কিছু নিয়ে বাঁচতে পারে না। তো আমার জীবনে ঝড়ঝাপটা, মান অভিমান, ঝগড়া, এটা সেটা সবই আছে। যতটুকু পারি আপনাদের মাঝে আমার শেয়ার করা হয়ে যায়, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যাই হোক না কেন হয়ে যায়। তারপরও বলি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। অনেক সময় ভালো থাকতে গেলে অনেক কিছু করতে হয়। তো আমার বিষয় যে যাই ভাবুন না কেন, এগুলো আসলে আমি মনে করি আপনাদের হচ্ছে বোকামো, উল্টাপাল্টা জিনিসগুলা ভাবা। তো আমার মানে জিনিসপত্রগুলা এখন কিছু বিক্রি করে দেওয়ার ইচ্ছা, অন্যান্য কিছু মানে কেনার ইচ্ছা। তারপর এখান থেকে অন্য কোথাও থাকারও অনেক ইচ্ছা। এখানে আমার থাকার ইচ্ছা নাই, জানি না আল্লাহ পাক সেটা কবে পূরণ করে। তো অনেক কথা বললাম, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ঠিক করে আর কি কোনো চ্যানেলেই ভিডিও আপলোড করতেছি না, দেখতে পাইতেছেন। আজকে হচ্ছে আমার একটু ঠান্ডা জ্বর হয়ে গেছে। কালকে বৃষ্টি ছিল, হয়তো বৃষ্টিতে মানে বৃষ্টির পানিটা হয়তো গায়ে পড়ছে, এই জন্য আমি বৃষ্টিতে ভিজতে পারি না একদমই। বৃষ্টিতে ভিজলে হচ্ছে আমার ঠান্ডা জ্বর হয়ে যায়। তো আমার ছেলে মেয়েরও ঠান্ডা লেগে গেছে, জানি না কি হয়। তবে আপনাদের দোয়া আর ভালোবাসাতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমি অনেক দিন আগে, মানে হয়তো 4-5 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, সেখান থেকে আমাকে অনেকে অনেক ধরনের মানে আমার এই বাড়িতে আমি একা থেকে গেছিলাম 3 দিন। তারপর হচ্ছে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আবারও 2-3 দিন পর আবার আমি বাড়িতে আসি। বাড়িতে কেউ ছিল না বিধায় আমি চলে গেছি, একা একা আমার পক্ষে থাকা সম্ভব হয় নাই আসলে। তারপরে যতটুকু থাকার চেষ্টা করছি, একটা প্রবলেমের কারণে আমি থাকি নাই। তো যাই হোক, এরপর বাড়িতে আসলাম, আয়সা দেখি যে মানে আমার ঘরের তালাটা হচ্ছে ভাঙার চেষ্টা করছে,
কি জন্য জানি না, যদিও আমি আসতেছি জানে, তারপরেও ভাঙার চেষ্টা করছে কেন আমি জানি না। তারপর হচ্ছে চাবি দিয়ে খোলার চেষ্টা করছি, খুলে নাই। তারপর সেই লাস্ট হচ্ছে চাবি দেওয়া লকটা খুইলা তারপর ভাঙতে হয়েছে, ভাঙার আগে আর কি তালাটা খুলে নাই। আর আমি তো বাড়িতে এসে আমার ঘরের অবস্থা খারাপ ছিল, এই জন্যই বাড়িতে আসছিলাম। সব কিছু ক্লিন করে গেছি, কোনো অসুবিধা হয়নি আসার পরে আমার। তো আমি একটা ভিডিওতে বলছিলাম আমার ঘরের কিছু ফার্নিচার বিক্রি করে ফেলবো। আসলে কিছু কিছু ফার্নিচার এখন আমার নিজের কাছে ভালো লাগে না, মনে হয় আমি অন্য কোনো ফার্নিচার কিনবো। তারপর হচ্ছে আমার ঘরটা এমনিতে ছোট, তার মধ্যে এখন একটা গাদাগাদি বিষয় হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কিছু ফার্নিচার আমি বিক্রি করে ফেলবো, সেটা আপনাদেরকে বলছিলাম। তো আপনারা অনেকে কমেন্ট করছেন কে না কে বলছে আমার ঘরের ফার্নিচার বিক্রি করে ফেলতে আমার হাজব্যান্ডকে। যাই হোক, সেটা আমি উদ্দেশ্য করে বলতে চাইতেছি না, যেই বলুক না কেন। এই ঘরের সমস্ত ফার্নিচার আমি আমার নিজের অনেক কষ্টের উপার্জন দিয়ে কিনছি। যদিও আপনাদের কাছে মনে হবে যে ইউটিউবিং করে ইনকাম করছেন, সেটা কিসের কষ্ট? ভাই, কোনো কাজই কষ্ট ছাড়া হয় না, কষ্ট না করলে কোনো কিছু পসিবল না। তো কষ্ট করেই করছি আমি। তো যদি বিক্রি করার হয়, ভেঙে ফেলার হয় বা ফেলে দেওয়ার হয়, সব কিছুই একমাত্র আমার অধিকার আছে, আমি ছাড়া আমার এই ফার্নিচারে কারো অধিকার নাই। সো আমার ফার্নিচারে বিক্রি করা তো দূরের কথা, হাত দেওয়ারও ক্ষমতা বা সাহস কোনোটাই কারো নাই, বুঝতে পারছেন? তো যাই হোক, যার যেমন ইচ্ছা সে তেমনভাবে বলে, এগুলো আসলে এখন আর কানে নেই না। একটা সময় যে কোনো কথা, একটা ছোটোখাটো কথাও আমি মাথায় নিলে খুব কষ্ট পাইতাম যে আমাকে এসব বলে, আমাকে এসব ভাবে। এখন আর সেই দিনগুলো নাই, কারণ আমার সংসার জীবন অনেকগুলো দিন, অনেকগুলো সময় পার হয়ে গেছে। এগুলো ভাবাটা আসলে বোকামো। এগুলো ভাইবা টেনশন করব, অসুস্থ হব, চিন্তা ভাবনা করব, এগুলো আসলে ভুল। তো সবাই কিন্তু কারো কাছে ভালোবাসা পায় না, সবাই একরকম হতেও পারে না। যেমন হাতের 5টা আঙ্গুল এক না, তেমনি একটা মানুষ পৃথিবীতে মানে সমানভাবে সব কিছু নিয়ে বাঁচতে পারে না। তো আমার জীবনে ঝড়ঝাপটা, মান অভিমান, ঝগড়া, এটা সেটা সবই আছে। যতটুকু পারি আপনাদের মাঝে আমার শেয়ার করা হয়ে যায়, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যাই হোক না কেন হয়ে যায়। তারপরও বলি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। অনেক সময় ভালো থাকতে গেলে অনেক কিছু করতে হয়। তো আমার বিষয় যে যাই ভাবুন না কেন, এগুলো আসলে আমি মনে করি আপনাদের হচ্ছে বোকামো, উল্টাপাল্টা জিনিসগুলা ভাবা। তো আমার মানে জিনিসপত্রগুলা এখন কিছু বিক্রি করে দেওয়ার ইচ্ছা, অন্যান্য কিছু মানে কেনার ইচ্ছা। তারপর এখান থেকে অন্য কোথাও থাকারও অনেক ইচ্ছা। এখানে আমার থাকার ইচ্ছা নাই, জানি না আল্লাহ পাক সেটা কবে পূরণ করে। কোথাও যাই নাই কা ভাবছি, তারপর বাড়ি চলে যাব, সেটাও পারলাম না, যেহেতু আমার ছেলেকে রাইখে আসছিলাম, আমার ছেলেকে রাইখে আসছি, মেয়েকে নিয়ে আসছিলাম। ভাবছি যে কাজটা শেষ করে চলে যাব, কিন্তু শেষ পেশ আর কি পারলাম না। যাই হোক, আপনারা কি কারণে কিছু কিছু কমেন্ট করেন, জেনে করেন না বুঝে করেন, আমি সেটা জানি না। তারপরও কিছু কিছু কথা আছে যেগুলো হচ্ছে খুব বিরক্তি ফিল লাগে। প্রথমে একটা কথা বলি, আমি যদিও আমার বাবা মাকে কোনো টাকা পয়সা দেই, সেটা কিন্তু আমি যেই যে অনলাইন থেকে যেই আর্নটা করি, সেখান থেকে আমি যেই টাকা পয়সাটা পাই, সেখান থেকেই আমার বাবা মাকে যদিও দেই, সেখান থেকে দেয়। আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির বা ফ্যামিলির বা আমার স্বামীর কাছ থেকে আই না, আমার বাবা মাকে দিই না। সো এটার জন্য কারো যদি জেলাস ফিল হয়, সেক্ষেত্রে আমার কিছু করার নাই। কারণ হচ্ছে আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে মানুষ করছে, আমাকে লেখাপড়া করেছে, আমার পিছনে কিন্তু বহুত টাকা পয়সা নষ্ট করছে, আমাকে কিন্তু টাকা পয়সা ছাড়া এত বড় করে নাই। তো আপনাদের যে এত সমস্যা, আমার বাবা মাকে যদি আমি কিছু টাকা পয়সা দেই, সেটা নিয়ে আপনাদের অনেক বেশি মাথা ব্যথা হয়ে যায় যে আমি কেন আমার বাবা মাকে দেই। একটা কথা কি, আমার বিয়ের বয়স 5 বছর,
আর আমি চ্যানেল ইউজ করি হচ্ছে 4 বছর। তো এই 4 বছরে হয়েছে আমি যে টাকা পয়সা ইনকাম করছি সেখান থেকে হচ্ছে আপনারা তো দেখছেন আমি কোথায় থাকতাম, ওই ঘরটাকে ঠিক করছি, ঘরটাকে একটু বাড়াইছি, ঘরের ভিতরে যাবতীয় ফার্নিচার কেনাকাটা করছি। ইভেন আমার ভালো থাকার জন্য, আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার জন্য যা যা করা দরকার সেগুলা কিন্তু করছি।